রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্দায় ফজর পড়িয়া 19 বার, মাগরিবের নামাজ পড়িয়া 19 বার। বন্দা বান্দে যখন মারা যাইবাই কাল কিয়ামতের দিন আল্লাহ দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ বাঁচাই লাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ দিলে আওয়াজ কমছে, বহুত কমছে না, কিন্তু আসুন অপারেটার ভাই তাহলে বক্স তোলা বাড়াও। আমার বুজুর্গান মাত বুঝে যান 19 বার ফজরের নামাজ পড়ে আইরাই দ্রইবনি সাহ 19 বার আত দরি দরি বিসমিল্লাহির রহমানির রহিম ও তো অন্তনে আরম্ভ করিয়া অন্য আইলে শেষ ইনো আবার লাগতো না। 19 বার মাগরিবের নামাজ পড়ি তসবি লাগতো না, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ চলব। এটা শতাব্দী লাগান চল, শতাব্দী লাগান চললে হইতে না, ধীরে ধীরে ও খাদায় করে পড়া লাগবো। ওলা যদি বন্ধায় কোনো বান্ধিয়ে ফজর পড়িয়া মাগরিব পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখর আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ বাঁচাই দিবা। সুবহানাল্লাহ। আর দুজখর যদি বড় বড় এই 19 জন ফেরেশতার হাত নিয়ে আমরা বাঁচি যাই আর কোনো ডর আসেনি, ভয় আসেনি। আমার বুজুর্গানে বিসমিল্লাহর ফজিলত হযরতে মুসা আলাইহিস সালামের দুশমন আল্লাহর দুশমন তার নাম হইল বাদশা ফেরাউন। আসলো নানি ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন আগে কোনো বাদশা আসলো না, আগে কোনো মন্ত্রী ছিল না। ফেরাউন আসলে এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে আপনার তরমুজের কারবার করত। পয়লা তরমুজ বেঁচেছে আর বাদে মিশরের বাদশা হয়ে গেছে, খিজার ভাগ না মাল আসলো। আমার বুজুর্গ প্রথম জমানায় ফেরাউনের বাজারত তরমুজ বিক্রয় করত, মাল আনত খান্তনে বলে লাগাটিলা আড়তনে মাল আনত আনিয়া সোনাবাড়ি ঘাটে বাজারে বন্ধায় বেচিত। আবার বিকালে নিয়ে হিসাব দিত, তোলা তোলা যেগুলো বাঁচিত গুল ডাকত। কয়দিন বাদে দেখলো না রে আমার তরমুজ বিক্রি খাবার না, এটা সারা বসি যা লস হয়ে যা। তখন বাদশার দ্বারস্থ হইল, বাদশার দ্বারস্থ হইল ও বাদশা যাব না, আমি অনুরোধ হরিয়ার দয়া করি আমারে অন্য কোনো খাজু আমারে দিয়া দে। তখন করে জমানায় কবরিস্তান ভাড়া দিতা নানি কোন কারণে মানুষের কাফন তুলিয়া বেশি লিখতা কবরিস্তান ভাড়া দিত। বাদশার কাছে গিয়া আরজ করলো বাদশা যাব না, আমি অনুরোধ হরিয়ার আমার একটা কবরিস্তানের জিম্মাদার বানাই দে। হইলা যা সোনাবাড়ি ঘাট ওখান খেয়াল করিস ও এখানোর জিম্মাদারি লইয়া মানুষ মারা যাইতে আস্তে আস্তে হলে হলে মাল দেওয়াতে জায়গা দিবার নাই হইতে ও মাল বানানি আরম্ভ করে দিছে, কিছু মাল হয়ে গেছে। এই সময় আপনার করোনা যে আইসে আমরা দেখছ ওলা মহামারী আইসলো এক সময়, আর মহামারী আপনার মানুষ মরা আরম্ভ হয়েছে। এখন দেখলো মানুষের হয়েছে ইনো মাটি দেওয়াতে 10,000 লাগবো, 5,000 দিতে পারবা। এখন ছেলে দেখেন আমার বাবার এখানে বলাইতে দেখা যায় জানতে বাবার বাবারে অনর্থ হয় না। এইভাবে পয়সা আরম্ভ করে নয়। আবার বাদশার কাছে গিয়া কইল বাদশা যাব না, আমি একটা কবরস্থান ভাড়া দিয়ার যদি আরো থাকে তাহলে আমারে আরেকটার মালিকা বলে বানাই দে। হইলা যা মানুষ ভালো আছে দলরি পাট্টু সমঝিল ও 2 কবরস্থানের মালিক বুধবারায় বিট বিচার হইয়া বইছে। মানুষ মারা গেলে তার ইজাজত ছাড়া দহন হইত না। ও হে আইন বানাইছে মাল দিবা কইবার নাই লইয়া যাও, নদী আছে ও মানে আর মালের বাই চাইছে না দিছে ও তা খরি খরি মাল তো বানাই দিস, মাল বানাই দিস। এইভাবে মাল বানাই তখনও কিন্তু খোদাই দাবি করে না। মাল বানাইল ও পরিমাণ মাল বানাইছে
এরপরে মানুষের লগে কুটুমালা আরম্ভ করলো, বাদশার লগে কুটুমালা হয়ে যায়। ওই সময় দেখা গেল মৌলার হুকুম, আল্লাহ সেকেন্ডে মানুষরে বাদশা বানায়। আল্লাহ চাইলে বাদশারে পথর ফকির বানাইতে পারে। ও জাতর নাম হইল আল্লাহ। যখন মানুষের লগে চলাফের হইল, বন্ধুত্ব স্থাপন হইল, মায়া বাড়ি গেল, লাস্টে পয়সা লোয়া বাদ দিলেইল, হইল আমি এখন মন্ত্রিত্ব, আমি এখন খানো যাইতাম রে অ্যাসেম্বলির ভিতরে হামাইতাম। হঠাৎ দেখা যায় এবার সার একজন মন্ত্রী মারা যায়। তখন মানুষে জানাইল বাদশা যাব না, আর ইলেকশনের দরকার নাই, পয়সা খরচের দরকার নাই। আমরা অনুরোধ করি আর ও যে মানুষ আছে ও মানুষরে আপনি সিলেকশনে দিয়া দিলা। লাইন করি লাইছে প্যাসেঞ্জারে চা খাবাইছে। তো আমরা তো জাতর মুসলমান, চা একটা বইলে হইব ইনকলাব জিন্দাবাদ, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, মাইল লাগে মাইল করবো, রক্ত লাগে তো ওই না বলা হে কিছু মেসেঞ্জার বানাই দিছে, বানাইয়া বাসার কাছে নোটিশ ছড়াইছে, ফাটাই নিল আইছে যে নরে দেও বাসার দেশ নিলা যদি বেড়া হয় না এরিয়ার মানে মানুষ তার দিদি সিলেকশনে হইসা বাঁচিল করছো না। যখন সিলেকশনে মন্ত্রিত্ব ভাই তখন তার কোন মন্ত্রী দেব হইল, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সন্ধানী হইল। মন্ত্রিত্ব হওয়ার পরে তখন তার যারা লিসে যারা আসলা পিয়ে যারা আসলা এরার লগে পরামর্শ করল আমার এলাকার মানুষের কবজার ভিতরে গিলা হারাইতাম। ওই সময় তারা জানাইল বাদশা আপনি একটা কাম করো, আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মালিক হয়ে গেছো, আপনি জমিনের যত খাজনা আছে আপনি 1 বছর মানুষের খাজনা তুমি মাফ করিয়া দিলা। বইয়াও হয়েছে 1 বছর 2024 জানুয়ারির 1 তলে 31 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ। মানে কইছেন প্রধানমন্ত্রী মরো কগু বইতা, প্রধানমন্ত্রী মরো কগু বইতা, কারণ ইলা মন্ত্রী আর হইতা এখানে যে দেখছে 1 বছরে মানুষ তা হয়ে গেছে, স্বীকার করছে তার পিয়ে সারা যারা আসলাম হামনিসির খিতা বলে লাইন হয়ে গেছে, আর 1 বছর মাফ দেও, এটা তোমার দায়িত্ব নি সরকারের দায়িত্ব। আবার ঘোষণা করাইলাম 2025 জানুয়ারি তলে 30 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ আপনার 2 বছর। হঠাৎ দেখা যায় এই দেশের বাদশা জমিন দলে মারা যায়। তখন সারা মন্ত্রী যারা আসলা, সারা যত বুঠার যারা আসলা, সারা কইলার আলাদা প্রধানমন্ত্রীর দরকার নাই রে, ও যে ব্যক্তি আছে এনরে আমরা গদির ভিতরে নিয়ে বইলাম। আল্লাহ গদির নিচে গেতারে বহার বাদে হয়েছে এখন কিতা করতাম, ও হয়েছে এখন আমার এরিয়া আমারে সারায় মানতা, ও আইন জারি করে দিছে যে এখন আমারে খোদা মানো। আমার বুজুর্গ তার জমানায় যে নবী আল্লাহ জমিন দিলা এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম পরিমাণ গরম নবী, যে নবী জমিন আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ জানাইলা ও মুসা আর দেরি করিও না, তুমি এখন ফেরাউনের সামনে কলিমার দাওয়াত লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ফরমান হে না ফরমান আমারে আল্লাহ তোমার জন্য নবী বানাইলা, আমার আল্লাহ একজন আছেন বিশ্বাস করো আর আমার কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। ফেরাউনে মানছে না যে কিতাব হাতমাত এই দেশ তোমার আরে খোদা আছেন, তোমার খোদা হইলাম আমি, কওনা নাউযু বিল্লাহ। আমার বুজুর্গ নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে নাফরমান বাদশা আসলো তার নাম আসলো নমরুদ। আল্লাহ জানাইলা হে ইব্রাহিম যাও নমরুদের কাছে কলিমার দাওয়াত লইয়া যাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হইল ইব্রাহিম তোমার আল্লাহ কিতা করেন বলে আমার আল্লাহ মানুষ,
মারতে পারেন বাঁচাইতে পারেন বলে এটা তো সাধারণ ব্যাপার দেখতে নি আমি মারতাম আর বাঁচাইতাম ও ভিতরে মানুষ আগে এক কালার দুইজন নিয়ে তৈরি হচ্ছে একজন মারছে ভালাইছে আবার আরেকজন বার করছে হয়েছে দেখছেন আমি মারতাম বাড়ি বাঁচাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা না রে লাফরমান আমার আল্লাহ একজন বলে না। ও সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইল ইব্রাহিম তোমার আল্লাহ যাই না সইল আমি শর্ট করিয়া মারিলে তীর ছাড়িয়ে দিছে বুঝেছে আল্লাহ হয়েছেন ইব্রাহিম ইকে যদি অত মা করে ছাড়িয়েছে বেজার করে লাভ নাই বালিগোড়ার হলিং জালে বিয়া দিতে এক খুশ হয়ে যাবে আমার বুজুর্গ এইভাবে লাফরমানি করল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। নমরুদের সামনে কলিমার দাওয়াত লইয়া যান কিন্তু নমরুদে কলিমা পড়ে না। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার যে দুশমন তার নাম আসলো ফেরাউন হে গদ্দের বইয়া হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম তোমাদের খোদা আমি হইলাম তোমাদের খোদা আমারে মানে যাও বাইরে জোয়ান লম্বা ঘটনা হযরতে মূসা আলাইহিস সালামে ফেরাউনের জন্য বদদুয়া করেন আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না আমি একটা কারণে আমার নাফরমান ফেরাউনের ধ্বংস করতাম পারি না বলে কোন কারণে বলে ফেরাউনে যদিও নাফরমানি করে তার ঘরের দরজার যে চৌকাট আছে রে এই দরজার চৌকাটের মাঝে লেখিয়া তৈছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মূসা এই আমার রহমান এবং রহিম নামের কারণে আমি আল্লাহ এখনো পর্যন্ত ধ্বংস করি আল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যদি মানুষে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যাও আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের বড় বড় 19 জন ফেরেশতাদের রেহাই দিলাইবা দোজখের মধ্যে আযাব দেওয়ালা ফেরেশতায় কোন খবর লাগাইবা দোজখের আগুনের মধ্যে যাইবা আগুনে ভাইতো নাই না রে কোন খবর নাই কোন জামা নাই কোন রেনকোট নাই কোনটা নাই দোজখের মধ্যে 19 জন ফেরেশতা তাদের স্থলা বিশিষ্ট যারা আছেন ফেরেশতা দোজখ আযাব দেওয়ার জন্য ছাড়িয়া দিবা দেওয়ার আগে সারার কপালে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম এই ফেরেশতার কপালে আল্লাহর নাম রহমান এবং রহিম লেখা থাকবে তখন ফেরেশতা দোজখ যাইবা দোজখের আগুনে কোনো সময় স্পর্শ করবে না সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল আমার মাইকর আমার যত খানসার আপনার কাছে আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে বিসমিল্লাহর ওজিফা আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। নমরুদের জমানায় এক ব্যক্তি আসলো বাদশার উজির তার বাদশাহী মহলের মধ্যে একজন মেয়ে জমিন আসলো এই মেয়ে কোনো একজন আলিমের মুখ তলে বিসমিল্লাহর ফজিলতর বয়ান শুনছে ওয়াজ শুনছেন শুনি আমল হয়ে গেছে মনে মনে দিন ইসলাম গ্রহণ করিলেন। বাবা যখন বাড়ি যান আওয়ার পরে বাবায় বাদশাহী মহলের আংটি যেটা আছে এই আংটিটা মেয়ের হাত দেন মা গো রাখো মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ হইয়া হাতের মধ্যে লইন আবার বেগুর মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে থইন বাবায় কয়েকদিন পরে চিন্তা করলাম আমার মেয়ে অন্য নবীর ধর্ম গ্রহণ করে লাইছে রে আমার মেয়েরে যদি আমি জমিন মারি না আমার মেয়েরে যদি আমি জমিন হত্যা করি না তাহলে আমার শর্মিন্দ হইব আমার খানদান জমিন শর্মিন্দ হইবা। বাবা এই জমিন বুঝাইলাম মেয়ে বাবার বুঝবানে না ও বাবা আমি অনুরোধ করি আর একটা বার তুমি বিসমিল্লাহর ওজিফা আরম্ভ করে দাও তোমার দুনু জাহুর জীবন আল্লাহ জমিন উজালা বানাইবা। বাইরে বাবাই মেয়েরে মারতে পারে না পারেননি বাবাই মেয়েরে জমিন মারা সম্ভব হয় না কিন্তু একজন ব্যক্তি পরে মুসলমান হইছে এনর নাম হইল এনর নাম কিতা বলে এনর নাম হইল দেহিয়াই কলবি জমিন একজন নাই দুইজন নাই 69 জন মেয়ের সন্তান জমিন হত্যা করে দিয়েছে কোন কারণে আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরম মেয়ের সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে দিত
বাইরে জোয়ান যারা জমিনও বিবাহ করে লইছ, আপনি ছেলে পাইছ মেয়ে পাইছ, মেয়ের বাবার লোকে জেলা মায়া, ছেলের কিন্তু বাবার লোকেই পরিমাণ মায়া নাই। কথাটা হাসা না? বাবা বেমার ভয়, মেয়ে যদি শোনায় গড়র খান্দির জমিনও মেয়ের বিবাহ দেও, মন খাল যদি বিবাহ দেও, মেয়ে যেমনে খবর পাইব আমার বাবা ব্যবহার করছে, আসরের খবর পাইবা মাগরিবর আগে মেয়ে দুনিয়ার কাম কাজ বন্ধ করিয়া বাড়ি থাইবা, আমার বাবা বেমার, হয়তো আমার বাবা জমিন তুলে পারেন। বাইরে জোয়ান জমিন আপনার ছোট মেয়ে আছে, আপনি সোনাগাড়ি বা সোনাবাড়ি ঘাটে বাজার হয়েছ, রাত যদি 9টা বাজে যায় তোমার মেয়ে ফোন করবো, আব্বু তুমি ডেইলি দিন 7টার সময় আও, আই 9টা বাজে যায় কোনো কারণে আও না, আইও দেরি হয়ে যায় এক লগে ভাত খাই নেইমু, বাবা না গেলে মেয়ে জমিনও খালি হইত নাই, বাবা না গেলে মেয়ে জমিনও ঘুমাইত নাই। সকালে বাইর হইবাই তোমার মেয়ে তোমার জুতা মুছিয়া দিবা, তোমার মোজা নিয়ে দিবা, কাপড় নিয়ে দিবা, তুমি শার্ট লাগাইবা, মেয়ে জানাইব আব্বু এই শার্ট লাগাইও না, সবুজ গালার শার্টটা লাগাও সুন্দর লাগবো। মেয়ের বাবার লগেও পরিমাণ মায়া, বাবায় জমিন মেয়ের মায়া কোথায়, কিন্তু আইয়া মেয়ে জাহিলিয়তর জমানায় যখন কোনো গরমে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। হযরতে দেহিয়াই কলবি যখন তিজারতর জন্ম বাইর হইছে, বিবিয়ে জমিন গর্ভধারণ করে লইছে, ওই সময় ফরমাইল বিবি রে আমি এখন তিজারতর জন্ম যাইয়া, আমি যাবার পরে তোমার সন্তান প্রসব হইব জন্ম নিব, যদি মেয়ে সন্তান হয় আমার অর্ডার হইল জমিনও তুমি মারিলেই ভাই, আর যদি ছেলে সন্তান হয় তাহলে জমিনও তুমি লালন পালন করবাই। কোন কারণে মেয়ে সন্তান মানুষ অবহেলা করে, তখন মনের মধ্যে আসলো আমার মেয়েরে জমিনও পড়াইতে লাগবো, আমার মেয়েরে আমি জমিনও বিবাহ দেওয়া লাগবো, আমার অনেক লক্ষ টাকা খরচ হইব, এর কারণে জাহিলিয়তর জমানায় জমিনও মানুষে মেয়ে সন্তানকে জমিনও অবহেলা করতাম। আমার বাইরে জোয়ান মেয়ে ভাবার পরে জমিনও তোমার মনটা বেজার করিও না, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যে গরো যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এক গুরু ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই সোনাবাড়ি ঘাট আব্দুল সত্তারের বিবির ঘরের জন্মে সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে রহমত এবং বরকত নাজিল ফরমাও, সুবহানাল্লাহ। আরেক বড় ফেরেশতায় দোয়া করে যে আয় আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত আপনি উদ্ধার করিলাম। ও না ফরমান তোমার মেয়ে জমিনও পাইলে তোমার মুখটা না ফরমান, তোমার মুখ কালো হইল, তুমি খাবাইবার ডরে রিজেকের ডরে তোমার মেয়ের জমিনও তুমি অবহেলা করায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বান্দা খানির ডরে রিজেকের ডরে তোমার সন্তানাদি জমিনও কোনো সময় ধ্বংস করিও না। হযরতে দেহিয়াই কলবি বিবির কাছে ওসিয়ত করিল, বিবি যদি তোমার গরমে সন্তানের জন্ম হয় আমার অর্ডার হইল এই মেয়ের জীবিত অবস্থায় কবরস্থ হইলেই ভাই। দেহিয়াই কলবি তিজারত গেছ 2 টনে 2.5 বছর পরে কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে তান বিবির গর আল্লাহ ফুটফুটি একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছ। মাই জামলে দেখছ আমার মেয়ে স্বামীর অর্ডার হইল আমি মারি লইতাম, এখন আমি খেলা মারো বাইরে মা মরি যাইবা, কিন্তু মায়ের জমিনের সন্তানগুলো সবাই মারবে না। আল্লাহর বান্দে মনে মনে চিন্তা করো, নাই আল্লাহ আমার মেয়েরে আপনি হেফাজত করিও, মায় না খাইয়া জমিনও খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া মেয়েরে কাপড় পরিধান করাইছ। এই মেয়ের নাম আসলো জামিলা, এত সুন্দর একজন মেয়ে, 2 টনে 2.5 বছরের মেয়ে, সামান্য বড় হয়েছে আব্বু আব্বু হইতে পারে। ইলা হরুতায় যখন ডাক দেয় মানুষের লগে মাথলে মানুষের জান গাড়িয়া নেন গেলেন নাই, অত মায়া লাগে রে, বারবার মানুষের
বাসায় কোলের মধ্যে লইত মানুষের দরিয়া জমিন চুমা খায় হজরতে দেহিয়াই কলবির বিবিয়ে মেরে জমিন আমার সইল্লা মেরে জমিন আমার সইল্লা লালন ফালন করেন আর দোয়া করেন হায় আল্লাহ আমার স্বামী বাড়ি দেওয়ার পরে আমার মেয়েরে মারি লইবা আমি দোয়া করিয়া আমার মেয়ের জমিন আপনি হেফাজত করিলাম লম্বা ঘটনা 2.5 বছর পরে হইব সম্ভবত 2.5 বছর পরে দেহিয়াই কলবি বাড়িতে যায় বিবি দেখেন ওই সময় দেখেন একজন সুন্দর মেয়ে 2.5 বছর তনে বড় হইব একটা মেয়ে হাঁটা বিড়া করে বাবার দারোয়ায় বাবায় দারো আনুল্লা মাতুল্লা ওই সময় মেয়ের মায় হইতেছ ও মা জামিলা তুমি দীর্ঘদিন তনে তোমার বাবারে তালাশ করায় ও যে বেটা দেখ রায় এই নইলা তোমার বাবা তোমার বাবারে কুলো যাও আব্বু আব্বু হইয়া মেয়ে বাবার কুলো যায় না ফরমান দেখিয়াই কলবি মেয়ের ভাই চায় না মেয়ের ভাই মাতুল না মেয়ের লোকে কোনো কথাবার্তা নাই মেয়ে বাবার কুলো যায় বাবারে চুমা হয় ওই সময় দেখিয়াই কলবির মনে হইল মারে তোমারে যত সময় পর্যন্ত আমি জমিন হত্যা করব না আমি শান্তি হইব না ওই সময় মেয়েরে কুলো লইছে কুলো লইয়া কইল মা গো আমি দীর্ঘদিন বেঙ্গালুরুর জমিন ছিলাম আজকে তোমার বাবা জমিন হয়েছি আও তোমারে আমি শিলচর মেট্রো বাজার লইয়া যাইব কলিকাতা মার্কেটও লইয়া যাইব তোমারে বিশালও লইয়া যাইব তুমি যে জিনিস চাইবে তোমারে লইয়া দিব ওই সময় মেয়ের মনে হয়েছে আমার বাবাই জমিন হয়েছে আমার বাবাই আমার এই সুন্দর খবর লইয়া দিবে মেয়ে মার দ্বার গিয়া হয়েছে মা গো আমার বাবাই হইতে শুনি বিশাল বিশাল আমার লইয়া যাইতা আমার কাপড় পরিধান করাই দেও মায়ে কাপড় পরিধান করাই দিছ ওই সময় অসিয়ত করেন ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না আমি মাইলা খাইয়া জমিন পাবাইলা আমি অনুরোধ করিয়া লাগে আমার মারিলাম কিন্তু আমার মেয়ের জমিন কোনো সময় দেহিয়াই কলবি মানুষ না আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে মেয়ের কুলের মধ্যে লইছ সামান্য দূরে গেছ একটা পাহাড়ের উপরে দেহিয়াই কলবি উঠিছ উঠিয়া কোদাল লইছ পাহাড়ের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ কর ওই সময় মেয়ে ফরমাইল বাবা কোনো কারণে জমিনও কষ্ট করায় তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যায় না দেহিয়াই কলবি শেষ সময় দেহিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকছ মাটি খোলন করয় জোরে মাটি দাড়ির মধ্যে লাগছে মেয়ে বাবার গামছা নিয়ে বাবার মুখটা মুছাই দে ও বাবা কোন কারণে জমিও কষ্ট করায় আমার একটা বার হইলাও না ফরমান দেহিয়াই কলবি মাতে না যখন লামিয়া দেখছেন কবর পর্যন্ত গর্ত নিয়ে লইছে উঠিছ উঠিয়া ফরমাইল মারে জামিলা বাবার কুলো আও বাবায় লইয়া তোমার এখন টাউন যাইতাম এইভাবে হাত লম্বা করছ মেয়ে হাত লম্বা করছিল না ফরমান দেহিয়াই কলবি তুলা মার হয় আস্তে আস্তে নিয়ে গর্তর ভিতরে মেয়েরে রাখবে গর্তর ভিতরে রাখিয়া মেয়েরে যাতে মারিয়া চতুর্দিক চলে মাটিতে আরম্ভ ওই সময় মেয়ে হইতেছে ও বাবা আমি জমিল কোনো দুশ্মন ছিলাম আমারে মারিও না ও বাবা দেহিয়াই কলবি তুমি বাড়ি চিলাইলা আমার মাইলা খাইয়া জমিন খাওয়াইছ আমার মায়ে জমিন বড় কষ্ট করিয়া মারেলা ও বাবা দেই কলবি আমারে মারিও না আমারে বিদায় দেব আমি যেসা মানুষের বাড়ি যাইব তোমার মেয়ে বলি আমি জমিন পরিচয় দিতাম না যদি তোমার শরম লাগে আমারে তুমি ত্যায্য করিয়া দেব সরিয়া যাইব না ফরমান দেহিয়াই কলবি মানে না মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া বেরিয়ে যাইছ মেয়ে হাল্লা চিৎকার আরম্ভ করছ ওই সময় দাঁড়ো বিরাট বড় পাথর আসলো রে একটা পাথর আনিয়া না ফরমানে যেমনি মেয়ের মাথার মধ্যে ইটা মারে লগে লগে কবর এই গর্তর ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাটি দিয়া বাড়ি যাইছ আবার পরে জমিনের মধ্যে বিবি কান্দ দেহিয়াই কলবি যখন রাত্রে ঘুমাইছ ওই সময় সহনে দেখ এই মেয়ে হইতেছে ও বাবা দেহিয়াই
আমি জমিনগুলো দোষিলাই, আমারে বিনা দোষে জমিন হত্যা করলাই। কালকে আমার ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারও বিচারপতি হইব। ও বাবা, আমার মায়ের জমিন না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, তুমি আমার মারি লাইলাই, আমার কোনো দোষ নাই। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচারপতি হইব। হযরতে দেহিয়াই কলবে ঘুমতনে উঠিছেন, বিবি রে আমার জীবনে বহু মেয়ে সন্তান মারি লইলাম, ইলা জমিনও দেখলাম না, আমার মেয়েরে আমি খাবে দেখলাম, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেহিয়াই কলবে জমিনও গুনাহ করে লাইছি, আমার মেয়েরে আমি মারি লাইছি। আল্লাহর হাবিব ফরমাইলো দেহিয়াই কলবে সরিয়া যাও। আরে যে ব্যক্তি 70 জন জীবিত মেরে মারি লাইতে পারছে, এখন আমার সামনে আছে, এই সময় যদি আল্লাহর কোন গজব নাযিল হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সইলাইব। শেষ সময় লম্বা ঘটনা, দেখিয়াই কলবি আল্লাহর হাবিবের হাত কলিমা পড়িয়া মুসলমান হইছে, আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দায় দেখলো আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম, এমনিতে যদি আমি মারি আমি জেলও যাইতে লাগবো, মন্ত্রিত্ব সরিয়া যাইব, একটা পন্থা বার করি। তখন মনে মনে চিন্তা করলো আমার বাসায় মহলের যে আংটি যেটা আছে, এই আংটিটা আমার মেয়ের হাতও দিব, আমার মেয়ে বেগের মধ্যে রাখবো, আমার মেয়ে রাত ঘুমাইব, আমি নদীর ফালাই দিব, পরের দিন আংটি চাইমু, আংটি দিত নাই। তখন বাসায় ওডারে রাষ্ট্রীয়ভাবে আমার মেয়েরে জমিন ফাঁসির মঞ্চে তুলিয়া মারা হইব। এইভাবে মেয়েরে মারার জন্য নাফরমান বিকালে আইছে, আয়া হয়েছে মা গো আমার আংটি নেও। মেয়ে ফরমানি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগর মধ্যে রাখছ। মেয়ে রাত্রে ঘুমাই গেছো, খানা খাইছেন, বাবা ঘুমাই যায়। ও সময় রাইত উঠিয়া আল্লাহর বান্দা নাফরমান খেওয়া গাঁটো যায়, দৌড় মারিয়া খেওয়া গাঁটো কি আংটিটা ছাড়িয়া দে, আংটি ছাড়িয়া গরমাইছে। মেয়ে ঘুমো, মেয়ের মুখে দিছায় আর আফসোস করে মা গো আমি তো ভুল করলাম, আংটি ফালাইলাম, সকালে আংটি পাইতাই নাই, আমি বাবার জমিনে তোমারে মারতে বাধ্য হইব। মনে মনে চিন্তা করে পরের দিন সকালে উঠিছে, খালি মেয়ের মুখে দিছায় আর আফসোস করে। ও সময় মেয়ে জানাইল, ও বাবা আজ কোন কারণে আমার ভাই তো সাবার, তোমার মনটা দুর্বল বলে মারে আমার বড় অসুবিধা করে, এর কারণে আমি তোমার ভাই সাইয়ার জমিন আফসোস করি। আর আল্লাহর বন্দী জমিনের মধ্যে ইমানদার আসলা, বিসমিল্লাহর আমল আসলো। আল্লাহর বন্দী মেয়ে ফরমাই বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য দোয়া করব, তোমার জন্য দোয়া করব, আল্লাহ মায়া করবা। আমার বুজুর্গান মেয়ে জানে না বাবা আমার আংটি নিয়ে নদীর মধ্যে ফেলাইছ, বাবা বাজারও গেছ, সোনাবাড়ি ঘাট বাজারও যাবার পরে দেখছেন মানুষের রাইত মাছ মারছ, বড় একটা মাছ আপনার দরদাম করিয়া নয়, দরদাম করিয়া আনছ, আনিয়া মেরে দিয়া ফরমাইল মারে এই মাছটা বানাও, বাজি বানাও, গুনা করিলাও, আমি বাবা খাইয়া আমার বাসায় মল যাইতে লাগবো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মাছ হাতের মধ্যে লইছে। যখন এই দান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটা আরম্ভ করলাম, যখন মাছ কাটিছ বড় আপনার টান দিছ, টান দিতে বোঝা যায় শক্ত কোন জিনিস আছে রে। মেয়ে বড়বার বার করিয়া দেখো আমার বাবার যে আংটি, এই আংটিটা আল্লাহ মাছের ভিতরে দিলে। মেয়ে হাত ধুইয়া আবার বিসমিল্লাহ হইয়া বাবার বেগর দ্বারও যাই আংটিটা নাই, ওই সময় লগে লগে বেগর মধ্যে রাখি দিয়েছে। খানি শেষ হয়েছে, বাবায় কাপড় লাগাইয়া ফরমাইল মারে আমার আংটিটা তুমি আনিয়া দেও। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগো আপনার হাত দেন, হাত দেওয়ার লগে লগে আংটিটা বাইর হয়, আংটি বাবার হাতও দেন। যখন বাবা আংটি দেখছেন আঞ্জা ভরে ধরিয়া ফরমাইল মারে ও মা
আমারে হোসাই এই আংটিটা আমি রাত 2টার সময় এই খেবাঘাটু আমি আংটিটা ফালাইলাম, এই আংটি তুমি কই পাইলাই? বলে বাবা আমি আল্লাহর নাম রহমান এবং রহিম লই আমি আংটি লইলাম, আল্লাহর নাম ধরে আংটিটা রাখলাম। তুমি আমারে মারার জন্য বহুদিন তনে চেষ্টা করায় আমি বুঝি আর তুমি ফালাইছো আমার আল্লাহ আমার এই জমিনও মারাই ঠালায়। ও বাবা সকালে তুমি সোনাবাড়ি ঘাট বাজার জনে মাছ আনছো, আল্লাহর হুকুমে ও মাছের ভিতরে আল্লাহ আংটি দিলেইছ, আমি বেগ রাখলাম। ও সময় বাবা আঞ্জা হরি ধরিয়া ফরমাই মারে তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি বাবাই বুঝবাইছি না তুমি যে কলিমা পড়ছ ও কলিমা পড়িয়া জমিন আমার মুসলমান বানাও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা হইবা। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। আল্লাহর মকবুল বলি এই জায়গার মধ্যে বলিয়ে কামিল হযরত শাহ সুফি হাফিজ বশারত আলী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে আরাম করছে। আয় আল্লাহ আপনার বান্দা আপনার মকবুল আলীর দরবারে আপনি মওলাই বুলন ফরমাও, আপনার ওলির উসিলায় এই মাহফিল কবুল ফরমাও, মুদরসারে কবুল ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির লগে আমরা হাসর করিও সারাই হও আমিন। খার খার ওলির লগে মায়া আছে একটা বার হাত খান তুলা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আইনরে সময় কমে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। একজন ভাই দেখে আল্লাহর ওলির নামে মুদরসা খান, এই মুদরসার মধ্যে ঢালাই দেবই তো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ কবর জন্নতর বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিয়ে কামিল শাহ সুফি আলহান হযরত বশারত আলী হাফিজ চাম নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি লগে আসর করবা। আল্লাহর ওলির মুদরসা খানো 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লাইবা। নাম কিতা ওই ও ওই আয় আল্লাহ বন্ধা আমার ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবার মা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার বাবার ঠনলে দূর ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সরাই আমিন। এর বাদে কোন ভাই একজনে হাত তুলে মারো, আরো 1000 টাকা দেও রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার জিন্নুর আইন উসমান গনির মতন ধনী বানাই দিবা। নাইনি নাম কিতা আয় আল্লাহ লেগি রানি মরিব সব আসুন আমার দলরে মরিব সব আইসুন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরু, আয় আল্লাহ আমার নুরু বাইরে ঘরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবা তামাম রে মা ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মা বলে দৌল সরাই হও আমিন। আচ্ছা পয়সা তো আগে বেজান দিছই না, 1 ব্যাগ সিমেন্ট দেও সাই আমি দোয়া করবো আপনার মধ্যে গানোর কবর আল্লাহ বেহেশতি সিমেন্ট লাগাইবা। ভাই নাম মুন্না। আয় আল্লাহ আমার মুন্না ভাই দেখবেন সিমেন্টে কবর ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সরাই হও আমিন। ইনো কলমে আপ দেন আমার ওটা লোক কোনো থোড়া স্পিডের লেখরা এখন জনা মুন্না ভাই। এর বাদে এখন ভাই নাম মঞ্জু। আয় আল্লাহ আমার মঞ্জু ভাই দেখবেন সিমেন্টে কবল ফরমাও, দোয়া জমাইয়া কর্ম সময় কমি যার বুঝাই যান পারমিশনের ব্যাপার আছে। কোনো একজন মানুষ অন্য আইন না যারা সারারে ছিল। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নুরুল হক সাবর 1 ব্যাগ সিমেন্টে কবল ফরমাও। বাবাজির নাম আজিমুদ্দিন মজুমদার, নানি বেড়া লাগবে। আয় আল্লাহ আপনার বন্দা জানাব মুরব্বী আজিমুদ্দিন মজুমদার সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। নাম কিটা আমিনুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও।
ওদারও আরো 2-3 জন আল্লাহ দারো তো নে খেও খুব হ্যাঁ ও মুরব্বী সাবর নাম নি হায় আল্লাহ তোমার বান্দা মুরব্বী জানাব ইসলামউদ্দিন মজুমদার সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আমার মাসুম ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও লেখি তো না এটাও খালি এম দিয়ে তুই অর্থ পারবে আমার পারভেজ ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ও সাইডে আরো 2-3 ভাই নাম কান্নু বা মিজোরাম আছে কানমুন আয় আল্লাহ তোমার বান্দা আমার কান্নু ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আশিক মজুমদার সাবর আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও জানাব আব্দুল খালিক ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব কুতুবউদ্দিন সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আর খে দিলাও মিডিয়া না ও দাঁড়ো চিন পাইছেন আমার মিডিয়ার বাইরে আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ও দাঁড়ো গিয়া ডাইন দাঁড়ো বাড়ি এর বাদে কোন ভাই নাম আব্দুল শেখ আবিদুর রহমান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আবিদুর রহমান বাইরে এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আপনার নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাব জলালউদ্দিন বাইরে এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও নাই খায়রুদ্দিন দিনর বালা না মানে হইল না যে দিনর বালা আয় আল্লাহ তোমার বান্দা জানাব খায়রুদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও এর বাদে কোনজন দেখি মেম্বার সব কেন আও না 40 ধরান তো ভাই মুলাকাত করতাম আও হয় 40 আর 3 মার হইলে কিতাব মাত হই যে তার লয় জায়গা 50% বর্তমান রানিং নি আর রানিং কইয়া লাভ নাই 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে ও 50 হইতো তো এই 10 দিবানি না আমি তাম না 10 ও এখন তো নারে তাকবীর না ইটা জুরে বুট দিবাইনি নারে তাকবীর আমার মেম্বার সবার 10 ব্যাগ সিমেন্ট আগে করে 50 ব্যাগ সিমেন্ট আগে চান্দা হয়ে গেছে না আমি তো টেভি ধরিয়া মাশাআল্লাহ হয়েছে এর বাদে দেওয়ার একজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বাহারউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও এর বাদে দেও না আরো 1-2 ব্যাগ দিলাও বলা ভালো লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কোনো ভাই নাইনি তোমার জন্য দোয়া করব রে ভাই আপনারা যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দিবা আরেকজন ভাই হাত তোলা মারো এক ব্যাগ ইয়া আল্লাহ ও নাই গেলানি একটা মাশাআল্লাহ নাম কিটা আমিন ধন্যবাদ ভাই এই জুয়াটার লইয়া রাইত বার হইলা মানে আওতা ওই বাবাটা পারেছে আল্লাহ তোমার বলতে আমার ভাই আমিনউদ্দিন ভাই রেফ্রেশমেন্টে কবুল বেজার হইছনি একবার গুয়ামুড়ি আনি দাও শোনাই যে মেলেনি আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমিনউদ্দিন ভাই রেফ্রেশমেন্টে কবুল ফরমাও করিমউদ্দিন ভাই নাম আকবর ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও মিফতাহুল আলম ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বলতে আমার সাজু ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ইনো বাক্কা কইটা নাম গেছে গিয়া মিফতাহুল আলম সাহেব আকবর আলী সাহেব মিফতাহুল ভাই লেখক কায়ের বাদে করিমউদ্দিন সাহেব নন করিমউদ্দিন সাহেব ও হদারো আর সাজু ভাই আর হ্যাঁ এর বাদে আর হে
আপনি ভাই আটক আপনি আটিলে মালা সকাল বিকাল দুপুর 60 সময় লইয়া পড়ছে না ও ভাই আটক খোকা খেয়ে খেয়ে দিতা মাশাল্লাহ মাশাল্লাহ আর নাইনি টাইম গেছেন বা তাহলে বেজার করে বিদায় দিও না এখন জন্য হোক আয় আল্লাহ তোমার বন্দা জানাব আজাদ এখনো সবর এক মিনিটে কবুল ফরমাও এর বাদে আর আসুন আমার নবী বিশ্ব নবী তুলল যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম